হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকে ইন্টু কিছুই দেই নাই, সরাসরি ভিডিওতে চলে আসছি। সো আজকে যে বিল্ডটা বানাচ্ছি এটাও রাইজেন 5 5600G দিয়ে বিল্ড, আর এসএসডি হিসেবে ইউজ করেছি WD গ্রিনের 240GB M.2 NVMe একটি এসএসডি, আর র্যাম হিসেবে ইউজ করেছি 3200 মেগাহার্টজের প্যাট্রিয়টের 8GB একটি র্যাম, আর মাদারবোর্ড হিসেবে ইউজ করেছি MSI এর চিরচেনা B450MA Pro Max এই মাদারবোর্ডটি। এই মাদারবোর্ডটি কিন্তু ইউসিসির অথেন্টিক মাদারবোর্ড। সো চলুন সব কিছু আনবক্স করে ফেলা যাক। আজকে যে রাইজেন 5 5600G দিয়ে পিসি বিল্ড করেছি, এই পিসি বিল্ডটি আমার যত রাইজেন 5 5600G দিয়ে পিসি বিল্ড আছে সবগুলো পিসি বিল্ডের বাজেটের চেয়ে কিন্তু আজকের বাজেটটা কম। সো আজকের ভিডিওটা কিন্তু আপনারা খুবই কেয়ারফুলি দেখবেন, আর যেসব কম্পোনেন্ট ইউজ করেছি সেগুলো ইউজ করলে হয়তো এতটা কম বাজেটে আপনারা বানাতে পারবেন। আজকে যেহেতু রাইজেন 5 5600Gর সবচেয়ে কম বাজেটের পিসি বিল্ডটি হচ্ছে, সো আজকে কিন্তু আমরা এক্সট্রা কোনো ফিচার্স পাচ্ছি না, যেমন ক্যাচিংটা লাইটিং হচ্ছে না, ক্যাচিংটার সাথে আমরা অ্যাটাচ একটি পাওয়ার সাপ্লাই নিচ্ছি, এমন এক্সট্রা করে পাওয়ার সাপ্লাই নিচ্ছি না। সো আমাদের যেহেতু বাজেটটা কম, সো আমাদের সব কিছু ভেবেচিন্তে তারপর সিলেক্ট করতে হচ্ছে। আর র্যামটাও আমরা কর্সিয়ার বা ভালো কোনো ব্র্যান্ডের নিচ্ছি না, মোটামুটি প্যাট্রিয়ট নিচ্ছি। প্যাট্রিয়ট নতুন ব্র্যান্ড না, এটাও পুরাতন একটি ব্র্যান্ড। সো এই ব্র্যান্ডের র্যামগুলো কিন্তু মোটামুটি ভালোই সার্ভিস দেয়। এছাড়াও এই র্যামটাও কিন্তু স্মার্টের র্যাম। বরাবরের মতো প্রথমে আমাদের প্রসেসরটি লাগিয়ে ফেলতে হবে। আপনারা জানেন মাদারবোর্ডে এবং কি প্রসেসরে একটি তীর চিহ্ন আছে, সেই তীর চিহ্ন বরাবর ভালোভাবে বসিয়ে তারপর কিন্তু প্রসেসরটি লাগিয়ে ফেলতে হবে। তারপর আমাদের কাঙ্ক্ষিত র্যামটি লাগিয়ে ফেলবো। র্যামটি লাগানো একদম সিম্পল। সো আপনারা বারবার আমার ভিডিও দেখছেন, সো আশা করি না যে প্রবলেম হবে লাগাতে। তারপর আমাদের কাঙ্ক্ষিত এসএসডিটি লাগিয়ে ফেলবো। এসএসডি লাগানোর ক্ষেত্রে এখানে আমাদের স্ক্রু ব্যবহার করতে হচ্ছে। এছাড়া অন্যান্য কিছু মাদারবোর্ড আছে যেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের লক সিস্টেম থাকে, সেখানে লক লাগিয়ে দিলেই হয়ে যায়। যেহেতু স্ক্রু ড্রাইভার দিয়ে লাগাচ্ছি, সো আপনারা আবার বলেন না মাদারবোর্ডের প্যাকেটের ভিতরে কেন স্ক্রু ড্রাইভার নাই। স্ক্রু ড্রাইভার আপনাদের পার্সোনালি ইউজ করতে হবে। আর যে ক্যাচিংটি ইউজ করেছি সেই ক্যাচিংটি হচ্ছে ভ্যালুটপের V200 মডেলের ক্যাচিং। এই ক্যাচিংটির সাথে কিন্তু 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই আছে। এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু 2 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা। আর এই যেহেতু পাওয়ার সাপ্লাইয়ের ওয়ারেন্টি আছে, সো ক্যাচিংয়েরও আমরা ওয়ারেন্টি পাচ্ছি। আর এই ক্যাচিংগুলোতে কিন্তু আমাদের ওয়ারেন্টির প্রয়োজনই পড়ে না, যেহেতু এই ক্যাচিংগুলো পুরাটাই চারপাশে স্টিলের। সো আশা করি না যে এই ক্যাচিংটা ভাঙার কোনো চান্স আছে। আরেকটা কথা বলে দিচ্ছি, যেহেতু কোনো কম্পোনেন্টের প্রাইসটা আমি মুখে বলিনি, সো প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আমি নিচে ভিডিওর মাঝখানেই দিয়ে দেবো। সো আপনার ভিডিও যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু প্রাইসগুলো একদম মিস করবেন, পরে আবার আমাকে কমেন্ট করতে হবে যে ভাই প্রসেসরটার প্রাইস কত বা র্যামটার প্রাইস কত, এরকম কমেন্ট কিন্তু আমার কাছে বারবার আসে। সো সেই কারণে আপনার ভিডিওটা কেয়ারফুলি দেখবেন, তাহলে প্রত্যেকটি কম্পোনেন্টের প্রাইস এবং কি ফুল পিসি বিল্ডের প্রাইসটা আপনারা পেয়ে যাবেন। ক্যাচিংটি খুলে ফেলেছি, আপনারা দেখতেই পাচ্ছেন ক্যাচিংয়ের ভেতরে 200 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই আছে, আর একটি পাওয়ার কেবল আছে, আর অনুষঙ্গিক যেসব স্ক্রু লাগে মাদারবোর্ড লাগানোর জন্য সবগুলো স্ক্রুই এখানে দেওয়া আছে। এছাড়া কেবলগুলো ম্যানেজমেন্ট করার জন্য কিন্তু কেবলটাও দেওয়া আছে ভেতরে। ক্যাচিংয়ের ভেতরে মাদারবোর্ডটি বসানোর আগে অবশ্যই কেয়ারফুলি প্যাকেটের ভেতরে একটি বে থাকে, সেই বেটি আমাদের ক্যাচিংয়ের সাথে লাগিয়ে নিতে হবে। তারপর আমাদের কাঙ্ক্ষিত মাদারবোর্ডটি আমরা বসাতে পারবো। মাদারবোর্ডটি বসানোর পরে মাদারবোর্ডের 6টা স্ক্রু থাকে, স্ক্রুগুলো কিন্তু কেয়ারফুলি লাগিয়ে ফেলতে হবে। এই বেটি লাগাতে গিয়ে কিন্তু অনেকেই ভুল করে ফেলেন। সো বেটা যেহেতু চারপাশে তার আছে, সো কেয়ারফুলি তার দেখে লাগাবেন, নাহলে কিন্তু তার কেটে গিয়ে লিক হয়ে মাদারবোর্ডটা বা ক্যাচিংটা পুরাটাই শর্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে দেখবেন যে পিসি বিল্ডের পরে আপনাদের ক্যাচিংটা বা পাওয়ার সাপ্লাইটা যখন আপনারা অন করছেন, সো তখন আর অন হচ্ছে না। এই প্রবলেমটা দেখা দিতে পারে। আমার সাথে একবার দুইবার হয়েছে। আজকের পিসি বিল্ডের যে কম্পোনেন্টগুলো আমি ইউজ করেছি, এই কম্পোনেন্টগুলো কিন্তু অনলাইনে আপনারা একটু ঘাটাঘাটি করে নেবেন। সো অবভিয়াসলি একটা ওয়েবসাইটে যদি প্রাইস বেশি থাকে তাহলে অন্যান্য ওয়েবসাইটগুলোতে আপনারা খুঁজে দেখবেন যে কোন ওয়েবসাইটে প্রাইসটা কম। সো যেখানে প্রাইসটা কম পাবেন সেখান থেকে গ্রেপ করে নেবেন। আপনারা চাইলে সবগুলো কম্পোনেন্ট আমার কাছ থেকে অর্ডার করতে পারেন। আপনারা কিন্তু অনেকেই আমার কাছে অর্ডার করছেন। সো অর্ডার করার ক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে থাকবেন, 2 থেকে 3 দিনের ভেতরে প্রোডাক্টটি বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে যাবে। কথায় কথায় ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসি। সো আপনারা দেখতেই পাচ্ছেন পিসিটি অন হয়ে গিয়েছে, কীরকম দেখতে লাগছে। সো এই ক্যাচিংটি ভিডিওতে বড় লাগলেও সামনাসামনি কিন্তু অনেক ছোট একটি ক্যাচিং। সো সিমসাম মোটামুটি অফিসিয়াল ওয়ার্কের জন্য পারফেক্ট। এছাড়া আপনারা যদি পার্সোনাল ইউজের জন্য নিতে চান ছোটোমাটো ক্যাচিং, সো সেক্ষেত্রেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আমার ভিডিও ইনফরমেটিভ হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আল্লাহ হাফেজ, টাটা।